হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন তোমরা দেখেছিলে মাকে আমরা আনতে এসেছি। দেখো, তারপর থেকেই আজকের ভিডিওটা শুরু হচ্ছে। মাকে তো আমরা আনতে এসেছি এবং সবাই মিলে খুব আনন্দ মজা করে ঢাক বাজি ফাটিয়ে সব কিছু এবার মাকে নিয়ে বাড়ি ফিরবো। আর সারা রাত ধরে হবে মায়ের পুজো আরাধনা। এখন তো আমরা সবাই বড্ড খুশি, তার কারণ মা যাচ্ছে বাড়িতে। ঘর আলো করে মা বসে থাকবে সারা রাত এবং তারই আরাধনা হবে আজ সারা রাত জুড়ে। তাই আমরা আজকে সবাই খুব খুশি এবং হাসি মজা আনন্দ এবং নাচানাচি করতে করতে মাকে নিয়ে গেলাম বাড়িতে। মাকে নিয়ে এসে মণ্ডপে ঠিকঠাক করে বসানো হলো এবং তারপর শুরু হলো মায়ের বরণ। কাকিমা এখানে মাকে বরণ করে নিচ্ছে এবং কাকিমা মানে ঠিকঠাক বরণটা করার ইনস্ট্রাকশান দিচ্ছে আর এক কাকিমা। সেই নিয়ে সব কিছু মতেই মাকে বরণ করা হলো। এরপর মায়ের আসনে মাকে তুলে বসানো হবে। তারপর শুরু হবে পুজোর প্রিপারেশন। আর কালী পুজো বলতে যেটা আমরা বুঝি সারা রাত ধরে পুজো আর বাজি ফাটানো। তো ছোটরা তো একদম সবাই মিলে খুব বাজি ফাটাচ্ছে আর ওদের কাছে এটাই আনন্দ। ওদের আনন্দ করার জন্যে অনেক বাজি আনা হয়েছিল এবং সারা রাতেও যেটা ওরা শেষ করতে পারেনি, ভোরবেলা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ওরা মানে বাজি প্রায় শেষ করেছে। দেখো এখানে ছোট ননি, সেও কত আনন্দ করছে বাজি নিয়ে। আর সবাই আমরা ছোট বড় প্রত্যেকে সেই দিন খুব খুব আনন্দ করেছি এবং বাজিও ফাটিয়েছি। কি মজা শেষ করতে দে বাবু। এই দিকটা ঘুরে ঘুরে ওই দিকটা না, ওই দিকটা নিচের দিকে হ্যাঁ। এই ননি রাতটা নিচে কর।
ছোটরা বাইরে বাজি ফাটাচ্ছে, আমি ঘরে চলে এলাম। এখানে সবাই এক এক করে গেস্টরা আসছে এবং খাবার টেবিলও পাতা হয়ে গেছে। এবার খাওয়া মানে খেতে বসানো শুরু করবে। আর রূপের খুব খিদে পেয়ে গেছে, তাই ছোটরা ওরা ফার্স্ট পাতেই বসে গেছিলো ডিনার করবে বলে। আর এই কালী পুজোটা হলো রক্ষা কালী পুজো। আমার এই ভাইয়ের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই ওর কারণেই মানসিক করাই রক্ষা কালী পুজো 3 বছর এই পুজো করতে হয়, এটাই এর নিয়ম। তাই সেই মতোই এটা 2য় বছরের পুজো। এর আগের বছর এই পুজোটি হয়েছে একবার। এরপর এক এক করে সব গেস্টরা আসতে শুরু করে এবং আমি আর দিদি দায়িত্বে ছিলাম যে প্রত্যেককে মিষ্টি জল দেবার। এরপর রাত বাড়ছে, তাই পুজো শুরু হবে, পুজোয় বসবে। এই পুজোটা তো সারা রাত ধরে প্রায় পুজোটা হয়, তাই আমরা এলাম সবাই মিলে ঘট ডুবাতে। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা প্রতিষ্ঠা করা পুকুর আছে, সেখানেই এলাম আমরা ঠাকুর পুজো শুরু হওয়ার আগে ঘট ডোবানোর জন্য। এসে দেখি এর আগে আরেকজনরাও এসেছে ঘট ডোবাতে, তাই আমরা একটু মানে সেকেন্ড অপশানে ছিলাম। ততক্ষণে সবাই নাচানাচি হাসি মজা করছে। তারপর এখানে চলছে ঘট ডোবানোর প্রসেস, আর তার আরেক দিকে চলছে বাজি ফাটানো। মানে বললাম না, বাজি তো প্রচুর এসেছে, বাজিগুলো তো সব শেষ করতে হবে, তাই ঘট ডোবাতে গেছে, সেখানেও প্রচুর বাজি নিয়ে গেছে। ঘর ডুবিয়ে ফেরার পথে অ্যাজ ইউজুয়াল আমরা অনেক পেছনে ঘর ডুবিয়ে অনেক আগেই এসে গেছে, এসে পুজো শুরু হচ্ছে এবার। আর আমরা দিদিরা বোনেরা সব গল্প করতে করতে শেষে এলাম। এখন দেখো মাকে মালা দিয়ে সাজানো হচ্ছে, ফুলের মালা মানে বেলপাতার মালা সব কিছু দিয়ে ঘটে সব কিছু করে সুন্দর করে সাজানো হচ্ছে। আর এইদিকে আমার মা পদ্ম ফুলগুলো ফুটিয়ে নিচ্ছে পুজোর জন্য। তাই ঘর ডুবিয়ে এসে খুব খিদে পেয়ে গেছিলো আমাদের, আর রূপের পাপাও বাড়ি ফিরবে, তাই আমরা বসে গেলাম ডিনার করতে। সেদিনকে মেনুতে ছিল দেখো কড়াইশুঁটির কচুরি, বেগুন ভাজা, ফুলকপির রোস্ট, ছোলার ডাল, আলুর দম আর মিষ্টি, পাঁপড়, চাটনি। আমরা আবার শেষ পাতে একটু মুড়ি খেলাম, মানে সামনে অপোজিটে আমার পিসিরা মুড়ি খাচ্ছিল, সেখান থেকেই আমি এক গাল নিয়ে ডিনার কমপ্লিট করলাম। আর তারপর রূপের বাবা সবাইকে বাই করে ও বাড়ি চলে আসছে, তার কারণ ওর পরের দিন একটু কাজ ছিল, ও থাকবে না। আর আমি ছিলাম রাত্রে, রূপও ছিল। রূপ তো সারা রাত পুজো খুব এনজয় করেছে। আর এইদিকে দেখো ভাই পুজোয় বসেছে, ও সারা দিন রাত উপোস করে ওর নামেই ওর সংকল্পেই পুজোটা। তাই ও পুজোয় বসে গেছে, আর আমি এখানে চন্দন বেটে দিচ্ছিলাম পুজোর জন্য। আর মা এইদিকে এসে চেঞ্জ করে ভোগ করতে বসেছে। মাও ছিল সারাদিন উপোস করে, মা ভোগ বানাচ্ছে ওখানে। আর এইদিকে মায়ের পুজো শুরু হয়ে গেছে, যেহেতু চক্ষুদানের পর্ব, এখানে চক্ষুদান করছে। আর আমরা এখানে সারা রাত জেগেছিলাম পুজোতে, খুব মজা করেছি। আর দেখো এই ছোট ছোট পুচকেগুলো সারা রাত জেগে খুব আনন্দ করেছে। ওরা ওদের মতো করে হাসি মজা নাচ গান করে বাজি ফাটিয়ে সারা রাত ওরা জেগেছে। আর দেখো এখন মানে মায়ের আরতি হয়ে যাওয়ার পর এই তাপ নিয়ে আমি সবাইকে দিয়ে এলাম, আর রূপের মাথাতেও একটু দিয়ে এলাম। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই বড় পেটিটা ভর্তি এসেছিলো বাজি। আর পুজো শেষ হওয়ার পর কইটুকু আর বাজিটা মানে রয়েছে। এই ছোট পুচকুটাও সারা রাত জেগেছিল এবং ওদের সাথে একই সময় মতো ও বাজি ফাটিয়েছে, খুব আনন্দ করেছে। তাই পুজোর হাফ টাইমে ঠাকুরমশাইরা একটু বসে চা খেয়ে আর একবার পুজো শুরু করলো। আর সারা রাত মানে বাড়ির পুজো যেটা হয়ে থাকে, নিজেদের বাড়ির পুজো, সেই চুটিয়ে মজা আনন্দ দিদি বোনেদের সাথে, আর একসাথে বসে গল্প করা। আর এখানে আরতি
শুরু হলো। আরতি শুরু হতে ওখানে গিয়ে বসলাম আমি, আবার আরতিটা দেখলাম। আমার পুজোর মধ্যে এটাই মনে হয় মেন পার্ট, আর খুব ভালো লাগে আরতি দেখতে। সরি আরতি নয়, হোম, আমি ভুল বললাম, হোম আর কি। এই হোমটা দেখতে সত্যি খুব ভালো লাগে, আর সবাই বলে এই হোমটার উপর ডিপেন্ড করে যে পুজোটা কিভাবে সম্পন্ন হলো সেইটা বোঝা আর কি। সেকেন্ড টাইম যখন আরতি হলো আমি তাঁত নিয়ে ঘরে এলাম সবাইকে দিতে, তখন মোটামুটি বাচ্চাগুলো সব হাঁপিয়ে গেছে, ওরা একটু শুয়ে ফোন দেখছে কিন্তু ঘুমায়নি কেউ। আর আমার দিদিরাও বেশ ভেতরে বসে গল্প করছিল, ওদেরকেও দিয়ে এলাম তাঁত। দিয়ে এসে এবার পুজো হলো সম্পন্ন। ঠাকুরমশাই আরও যেই সব নিয়মগুলো আছে, ভাইয়ের মাথায় এই কী একটা নিয়মে এগুলো ধান আর কী সব তুলে দিল। তারপর মাকে বিদায় জানিয়ে প্রণাম করে ঠাকুর মানে বিজয়া পুজো কমপ্লিট করে ঠাকুরের এবার সুতো কেটে দেওয়া হবে, মানে মায়ের এবার বিদায় বেলা। সত্যি কি অদ্ভুত বলো, এই কিছুক্ষণ আগেই তো মা এলো, এবার মা আমাদের ছেড়ে চলে যাবে। আর এই পুজোটা এরকমই, সারা রাত ধরে পুজো হয় এবং সূর্য ওঠার আগে মা বিসর্জন চলে যান। এবার সবাই আমরা একে একে এলাম প্রণাম করতে এবং শান্তি জল নিতে। প্রণাম, শান্তি জল এই সমস্ত পর্ব মিটিয়ে মায়ের সমস্ত ফুল, বেলপাতা, মালা সব গুছিয়ে তোলা হচ্ছে। মাকে বিসর্জন দিতে যাওয়া হবে, এগুলোও সব জলে ফেলে দেওয়া আসা হবে। তারপর মাকে বরণ করার পালা, এবার মাকে নিচে নামানো হবে। সব মা কাকিমা আমরা সবাই মিলে বরণ করব এবং মাকে সিঁদুর দেব। সত্যি এই সময়টা খুব দুঃখের এবং কষ্টের। মা তো এই এলো, এক্ষুনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। কিন্তু না, এরকমই হবে, তবে তো মা পরের বছর আবার আসবেন আমাদের বাড়ি। মন আর খারাপ না করে হাসি মজা আনন্দের সাথে মাকে বিদায় জানালাম। আর মায়ের কাছে শুধু এইটুকুই বললাম, মা তুমিও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, আর সামনের বছর খুব তাড়াতাড়ি চলে এসো।
lost in your eyes, under your spell. Oh, it's like we've always